আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা চিকেনের রেসিপি, কিন্তু অনেক অনেক মশলা কম দিয়ে। জিরে ধনে আমি ইউজ করব না, আমি একদম অল্প তেলে অল্প মশলায় তোমাদের রান্নাটা করে দেখাবো। নিয়ে নিয়েছি এখানে আমি 750 মাংস, আমার পিস করে একদম আমি ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি টক দই। এবার আমি ম্যারিনেটটা করে রাখবো। এবারে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। ম্যারিনেট করা আমার আধ ঘন্টা হয়ে গেছে, এবারে আমি রান্নাটা করব। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এই যে 50 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তো সর্ষের তেলেও করবে, আমি সাদা তেলে করছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা, আর কালো গোলমরিচ। এবারে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। সাড়ে 700 মাংসর জন্য আমি 3টে পেঁয়াজ কেটেছি, 1.5 খানা এখানে আছে, আর 1.5 খানা আমি মিক্স করে নিয়েছি। লো ফ্লেমে আস্তে আস্তে পেঁয়াজটাকে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। মিনিট করা মাংসটা দিয়ে দিলাম। প্রথমে আমি কিন্তু একটু হাই ফ্লেমে মাংসটা একটু কষিয়ে নেব। এবার ওই বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি লবণ, তখনও লবণ দিয়েছি, ওই জন্য এখন আমি একটু কম দিলাম। এই রান্নার প্রধান উপকরণ হচ্ছে আমার কাজু বাদামের পেস্ট, এইটা পেস্ট করে আমি দিই। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম ধোয়া বাটিটা একটু জল দিয়ে দিচ্ছি। টক দই যখন দিয়েছি, এবারে ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এখন কিন্তু গ্যাসের আগুনটা হাই ফ্লেমে রাখলে হবে না, একদম লো ফ্লেমে কষাতে হবে আস্তে আস্তে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটাই মন ভরে যাচ্ছে। এমনিতেই মাংস থেকে একটু জল বেরিয়েছে, তারপরে আমি আর বেশি জল দেবো না। এই যে 2 কাপের মতো জল গরম করেছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিটের মতো একটু জাল হবে। এদিকে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি আমি অল্প সাদা তেল, দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি মেথি। আমি বেশি দিলাম না, তোমরা পারলে একটু বেশি দিও, আমার মেয়ে পছন্দ করে না, আমি তাই অল্প দিয়ে দিলাম। এবারে ওই মাংসটা আমি দিয়ে দেবো। আর একটা কথা আমার বলা হয়নি, আমি যখন 5 মিনিটের জন্য রেখেছিলাম, একটানা জাল দিলে হবে না, কিন্তু মাঝে মাঝেই নাড়তে হবে, কেননা এখানে কাজু বাদাম আছে, তলায় লেগে যাওয়ার ভয় থাকে। একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার হয়ে গেছে কিন্তু রান্না, রেডি হয়ে গেছে আমার এই ভিন্ন স্বাদের চিকেনের রেসিপিটি। আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, তাহলে আমার নতুন নতুন রান্না নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।